হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি টেস্টি টেস্টি ছোলার ডাল। আর এই ছোলার ডালটা আমি আজ বানাচ্ছি মাটনের চর্বি দিয়ে। তো অসাধারণ টেস্টি একটা রেসিপি এটা। প্লেন রুটি, তারপরে পরোটা, নান সব কিছু দিয়ে অসাধারণ লাগে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে দেখো ফ্রাইং প্যান গরম হতে দিয়ে সামান্য একটু তেল দিয়েছি। এখানে আমি 1 চামচই তেল দিয়েছি। তেল এখানে খুব বেশি লাগবে না, যেহেতু চর্বি দিয়ে রান্নাটা করব তো মাটনের, সেই জন্য। তারপর এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, তারপর দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর একটুখানি ভাজা ভাজা করছি, খুব বেশি এটা লাল লাল করে ভাজার দরকার নেই। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর কি বলতো, এখানে নুনটা কিন্তু আমি এখন দেবো না, কারণ নুনটা আমি ছোলার ডাল সেদ্ধ করার সময় দিয়েছি অল্প। আর চর্বিটা যখন একটু সেদ্ধ হতে দিয়েছিলাম, মাটনের চর্বি, তখনও কিন্তু অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। সেই জন্য নুনটা এখন কিন্তু দেয়া যাবে না, কারণ ওই নুনটাতেই হয়ে যাবে। তো তারপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাটনের যে চর্বিটা, সেটা একটু সেদ্ধ করে রেখেছি আমি, কারণ সেদ্ধ না একটু করে রাখলে এটা কিন্তু এখানে সেদ্ধ হবে না। তো সেই জন্য প্রেসারে আমি 2টো সিটি দিয়ে দিয়েছিলাম, যাতে একটু সফট হয়। তারপরে এটাকে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা এইভাবেই করতে হবে। তারপরে এর মধ্যে মশলাগুলো দেবো। একটু দিলাম সামান্য একটু পেঁয়াজ বাটা আর একটু আদা রসুনের পেস্ট। খুবই কম মশলা, খুবই কম তেল, কিন্তু এখানে দেয়া হয়েছে মাটনের চর্বিটা। তো খুব বেশি মশলা দিলে তখন কি বলো তো, মাটনের যে টেস্টটা না, সেটা কিন্তু তখন আর থাকে না। মশলাটা সেই জন্য একটু মানে মাপেরই দিতে হবে। খুব বেশি মশলা এখানে দেবো না আমি, কেমন? তো তারপর দেখো এটাকে আমি ওই যে মাটনের চর্বি যেটা সেদ্ধ করেছি না, তার জলটা আমি স্টকটা আলাদা করে তুলে রেখেছি। সেটা দিয়ে আমি কষাবো। তো একটুখানি আমি দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা আমি কষানোর সময়ই দিই। দিয়ে তারপরে এখানে অল্প অল্প দেখো ওই স্টকটা দিচ্ছি, মাটন স্টকটা দিচ্ছি, আর দিয়ে এটাকে কষাচ্ছি। এইভাবেই এটাকে কষিয়ে নিতে হবে। আলাদা করে জল আর এখানে দিতে লাগবে না, কেমন? আলাদা মানে এক্সট্রা কোনো জল দেবার এখানে দরকার নেই। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। দিয়ে তারপরে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো। আর ওই যে স্টকটা আছে সেটা দিয়েই কিন্তু আমি কষাবো। আর তারপর দিচ্ছি দেখো টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এই যে দেখো অল্প অল্প মাটন স্টক দিয়ে আমি এটাকে কষাচ্ছি, তা না হলে মশলাটা তলায় ধরে যেতে পারে। আর মশলাটা কষানোটা তো ভীষণ জরুরি। তো দেখো এটার মধ্যে মশলাটা কষানো প্রায় হয়ে এসছে, তবুও আমি আরও একটু জল দিয়ে জল মানে ওই স্টকটা দিয়ে আমি কষাবো। কেমন? এইভাবে আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখো এটা তো মানে মাটন স্টক দিয়ে কষিয়ে কষিয়ে এটা তো মানে পুরোপুরি কষানো হয়েই গেছে এখন। তো এবারে আমি এর মধ্যে
আর ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছি। ছোলার ডালটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেদ্ধ করে রেখেছি বলতে ওই একটা সিটি দিয়েছিলাম, কারণ খুব বেশি গলে গেলে কিন্তু হবে না, তো ঠিকঠাক টেস্টটা আসবে না। গলে গেলে কিন্তু ছোলার ডালের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো তারপর দেখো ছোলার ডালটাও দিয়ে দিলাম। আর এখানে বললাম না, নুন আলাদা করে আর দেওয়ার দরকার নেই। ছোলার ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, আর জলও খুব বেশি আর দিতে লাগবে না। এখানে আলাদা করে জল তো আমি দিইনি, এখানে ওই ডালের জল আর মাটন স্টক এগুলো দিয়েই রান্নাটা কিন্তু হচ্ছে। ডাল সেদ্ধ যেটাতে করেছিলাম ওতেই, আলাদা করে জল দেওয়ার দরকার নেই। তো দেখো, আর এটা তো মানে সবই তো সেদ্ধ আর মশলাটা কষানো হয়ে গেছে, তার মানে এটা তো রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি, 1/2 চামচ চিনি দিয়েছি, যেহেতু ডাল আমার খুব বেশি নেই সেই জন্য চিনিটা শুধু ওই টেস্টের ব্যালেন্সের জন্যই দিয়েছি। খুব বেশি মিষ্টি এখানে করব না, কারণ যেহেতু মাটনের চর্বি দেওয়া আছে সেই জন্য। নিরামিষ হলে তখন একটু মিষ্টি মিষ্টি করি। তারপর দেখো, তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা বেশ ফ্রেশ ছিল সেই জন্যই আমি দিলাম। তো দিয়ে তারপর এটা হয়ে গেছে, এটাকে এবারে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপর দেখো, একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি এটা। আর কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর কালারটা কিন্তু এরম এসছে। তো তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করো, অসাধারণ টেস্টি একটা রান্না। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো, কেমন? যদি তোমাদের ভালো লাগে তবেই করো। বাই।